টপ 10 যে কন্টেন্ট এখন রিসেন্টলি অ্যাড হয়েছে নেটফ্লিক্সে তার মধ্যে নাম্বার 1-এ রয়েছে খাকি বেঙ্গল চ্যাপ্টার। তো এই প্রজেক্টটার একজন সাইলেন্ট বা পিছনে থাকা বা সাইডে থাকা একজন বড় পিলার, যাকে ছাড়া এই প্রজেক্টটা দাঁড়িয়ে থাকতে পারতো না, তিনি আর কেউ নন, আমাদের সকলের প্রিয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অর্থাৎ বুম্বাদা, মিস্টার ইন্ডাস্ট্রি। এনার যা পারফরমেন্স সেটা আলাদাভাবে বলার কিচ্ছু নেই। যারা দেখেছেন খুব ভালো, যারা দেখেননি এই শনি রবিবার দেখে ফেলুন, মানে উঠতে পারবেন না। আমি রিভিউ করে দিয়েছি, অনেকের রিভিউ আপনারা দেখেছেন, লেখালেখি দেখে বুঝতে পারছেন যে প্রজেক্টটা কোন জায়গায়, এর হাইপ কোন জায়গায়। নট অনলি ফর জিৎ অর এনি আদার কাস্ট, এখানে ওভারঅল সবার যে মানে সবাই মিলে যে কাজটা করার মজা না, সেটা আপনি ফিল করতে পারবেন যে সবাই সবারটা ঢেলে দিয়েছে। আর যে কথাটা দিয়ে আমি শুরু করলাম, বেশ কিছু পিলার থাকে যারা হয়তো সামনে থাকে না, সাইডে থাকে কিংবা পিছনে থাকে, কিন্তু তারা কিন্তু পুরো শোয়ের যে চার্মটা থাকে সেটা তাদের দিকে টেনে নেয়, স্পটলাইটটা টেনে নেয়। সেরকমই বুম্বাদা অন্যতম একজন। যে কাজটা তিনি করেছেন, যেটা আমি বললাম, যদি দেখে থাকেন আলাদাভাবে বলার কিছু নেই তার পারফরমেন্স নিয়ে, আর যদি না দেখে থাকেন এখনই দেখুন। জিৎ তো জিতের মতো কাজ করেছে, সেটা নিয়ে অলরেডি আমি ভিডিও বানিয়েছি। জিতের যে ক্যালিবার আমরা দেখতে পেয়েছি, তার মধ্যে যে পোটেনশিয়াল রয়েছে সেটা নিয়ে কথা বলেছি। তো এই ভিডিওতে অনলি বুম্বাদাকে নিয়ে অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে কথা বলবো। তো এই মানুষটাকে নিয়ে আলাদাভাবে বলার কিছু নেই, লম্বা একটা জার্নি, সমস্ত রকম ক্যারেক্টারে তিনি নিজেকে তুলে ধরেছেন দর্শকের সামনে। কিন্তু এই ক্যারেক্টারটা তিনি নিজেই কনফেস করেছেন, নীরাজ পান্ডে যখন ফোন করেছিলেন তাকে, তখন তিনি বলেছেন যে এরকম ক্যারেক্টার আমি করিনি, আমি করতে রাজি রয়েছি। সেখানে কত টাকার কি এগ্রিমেন্ট হবে সেসব বা গল্প শোনার আগেই তিনি মানে জাস্ট ক্যারেক্টারটার যে স্কেচটা বলা হয়েছিল সেটা শুনেই তিনি বলেছিলেন হ্যাঁ আমি করতে রাজি আছি। তো ক্যারেক্টারটার স্কেচ শুনেই, ক্যারেক্টারটার কিছু লাইন শুনেই তিনি হ্যাঁ বলে দিয়েছিলেন, আর হ্যাঁ ভাগ্যিস বলেছিলেন। যদি না বলতেন এরকম একটা ক্যারেক্টার, এরকম একটা পারফরমেন্স আমরা মিস করে যেতাম। এটাই হয় জহুরির চোখ, এতদিন ধরে কাজ করছেন, ক্যারেক্টারটার মধ্যে কোথায় কি রয়েছে, ডেপথ কি, ক্যারেক্টারটার ইম্পর্টেন্সই কি, সেটা খুব ভালো তিনি বোঝেন। অনেকে বলেছিল এই মানুষটাকে নিয়ে যে এখন এখানে সেরকমভাবে কাজ করতে পারছেন না, সেই তো প্যারালাল মুভি করছেন, তো এখন চলে যাচ্ছেন ওটিটিতে কাজ করতে। এরকম কাজ করার থেকে না কাজ করা ভালো। বা বুম্বাদার মধ্যে সেই জিনিসটা নেই, ওনার হিন্দি অতটা ঠিকঠাক না এখানে কাজ করে, যেটা বাংলায় সাবলীল স্বাভাবিক ব্যাপার, এখান থেকে বিলং করেন, অনেক কথা হয়েছিল। তো সব কিছুকে মিথ্যা প্রমাণ করে এই মানুষটা যে পারফরমেন্স দিয়েছে সেটা সব জায়গা থেকে প্রশংসা পাচ্ছে। আর এই ক্যারেক্টারটাকে বাদ দিয়ে খাকি বেঙ্গল চ্যাপ্টারকে আপনি ভাবতে পারবেন না। সবার একটা এখানে ইম্পর্টেন্সই রয়েছে, যেরকম বাঘার ক্যারেক্টারটা শাশ্বত চট্টোপাধ্যায় যেটা করছেন, তারপর পরমব্রত, জিৎ, মানে সবার মিমোর যে ক্যারেক্টারটা রয়েছে সবার ক্যারেক্টারের ইম্পর্টেন্সই রয়েছে। কিন্তু যেটা আমি প্রথমে বললাম, বেশ কিছু ক্যারেক্টার রয়েছে যারা পুরো শোয়ের সেই লাইটটা, স্পটলাইটটা নিজের দিকে টেনে নিয়েছে। সেরকমই একটা ক্যারেক্টার হচ্ছে এই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ক্যারেক্টারটা। অসাধারণ পারফরমেন্সের সঙ্গে ডায়লগ ডেলিভারি, এক্সপ্রেশন সমস্ত কিছু দুর্দান্ত ছিল। বিশেষ করে জিতের সঙ্গে বুম্বাদার ইন্টারাকশন, যেখানে জিতকে বোঝাচ্ছেন তিনি, কিন্তু জিতের তো ভিতর থেকে পছন্দ হচ্ছে না ব্যাপারটা, কিন্তু যেভাবে বোঝাচ্ছেন, তারপরে সুভাষিস মুখার্জির সঙ্গে রুমের মধ্যে যে কনভারসেশনটা, সেই জায়গাটা মানে অসাধারণ অসাধারণ, মানে যত বলবো তত কম বলা হবে। আর এনার সম্পর্কে আলাদাভাবে আমি কিচ্ছু বলবো না, বলার নেই। এনার সম্পর্কে কি বলবো, এতদিনের একটা জার্নি, ইনি সমস্ত ক্যারেক্টার করে ফেলেছেন। বলেছেন যেরকম স্টেটমেন্টে যে এরকম ক্যারেক্টার করিনি, শুনে স্কেচ শুনেই আমি বলে দিয়েছি হ্যাঁ, কোনো কিছু ফাইনাল হওয়ার আগেই। তো কেন হ্যাঁ বলেছিলেন এখন বুঝতে পারছি। আর তিনি কতটা সাবলীল এই ধরনের ক্যারেক্টারের ক্ষেত্রে, এই ইমেজের ক্যারেক্টার উনি খুব একটা করেন না, তারপরেও নিজেকে যেভাবে তৈরি করেছেন। আর এনার হাতে প্রচুর কাজ, প্রচুর কাজ করতে করতে এইটার জন্য টাইম বার করে এইভাবে নিজেকে মেলে ধরা, পুরো মানে ক্যারেক্টারের মধ্যেই ঢুকে গেছেন। আমরা কিন্তু এখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখিনি, অ্যাকচুয়ালি যে ক্যারেক্টারটা প্লে করছে বরুণবাবু, তার পুরো আমরা রোলটা অন স্ক্রিন দেখেছি। আর প্রথম থেকে একটা কথা উঠে আসছিল বুম্বাদার রোলটা বড় রোল হবে না, গেস্ট অ্যাপিয়ারেন্স হবে, ক্যামিও টাইপের হবে, সেরকম কোনো ইম্পর্টেন্সই নেই, কেন বুম্বাদা রাজি হলো, এই ধরনের কথাগুলো উঠেছিল। কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে, আমি বলেছি দেখুন, যদি তার রোলটা ছোট হয় ইম্পর্টেন্ট থাকবে সেই রোলটার। আর আমার মনে হয় না যে রোলটা ছোট, কারণ সে হচ্ছে মেন পিলার, মানে জিতের সামনে তিনি অবস্টিকাল তৈরি করছেন আর জিত সেগুলো ব্রেক করবে। তো যদি ভিলেন না থাকে, হিরো কি করে মানে জিনিসগুলো ফেস করবে? তো বুম্বাদার রোল থাকবেই। খুবই মানে সিম্পল লাইন আমি বুঝিয়েছিলাম, চ্যানেলে ভিডিও রয়েছে। তো সেই জিনিসটাই হয়েছে। তার সঙ্গে এখানে তার দুর্দান্ত পারফরমেন্স, ডায়লগ ডেলিভারি, সমস্ত কিছু মানে বাংলা হিন্দি মিশে যেভাবে তিনি ব্যালেন্স করেছেন না, অসাধারণ অসাধারণ। তো বুম্বাদাকে ছাড়া খাকি বেঙ্গল চ্যাপ্টার এটা ভাবাই যায় না। শুধুমাত্র আমাদের বেঙ্গলের ক্রিটিকরা না বা রিভিউয়াররা না, অল ওভার ইন্ডিয়ার ক্রিটিকরা বুম্বাদার যে রোলটা, এই রোলটাকে কিন্তু প্রশংসা করছেন। দুর্দান্ত অ্যাক্টিং করেছেন,
অনেকে বলছে যে এটা মনেই হচ্ছে না যে তিনি নন হিন্দি স্পিকিং কোনো অ্যাক্টর, যেভাবে তিনি কথা বলেছেন, যেভাবে তিনি ডায়লগ ডেলিভারি করেছেন। অথচ আমাদের এখানকার বেশ কিছু বড় বড় যাই হোক না কেন, এনিওয়েজ, বেশ কিছু লোক বলেছেন যে হিন্দিটা ঠিকঠাক লাগছে না, বুম্বাদাকে ফিট করবে না, বুম্বাদা কেন এই রোলের জন্য হ্যাঁ বললেন। সব কিছুর উত্তর না কাজে, মানে কাজে পেয়ে গেছি আমরা। জিৎ যেরকম তার কাজের মাধ্যমে এতদিন ফ্লপস্টার বলা হচ্ছিল, তিনি কি সেটা বুঝিয়ে দিয়েছেন। বুম্বাদা কেন এখান থেকে ছুটে মুম্বাই গিয়ে কাজ করেন, এই সমস্ত রোল ওনাকে ছাড়া কি করা সম্ভব হবে, তার উত্তরটা অলরেডি আমাদের সামনে রয়েছে। তো বুম্বাদা সম্পর্কে আলাদাভাবে কিছু বলবো না, তার ব্যাক স্টোরি, তার স্ট্রাগল, তার জীবন, তিনি কীরকম ধরনের কাজ করেন, এগুলো সম্পর্কে আপনারা সকলেই জানেন, বলার মতো আর কিচ্ছু নেই। শুধু খাকি বেঙ্গল চ্যাপ্টারটা আমার মনে হয় বুম্বাদাকে বাদ দিয়ে করা যেত না, তাই বুম্বাদা রাজি হয়েছেন। আর স্কেচটা শুনেই তিনি রাজি হয়েছেন। জহুরি লোক, তার মানে পরখ করার ক্ষমতাটা রয়েছে, তিনি জানেন এত বছরের এক্সপিরিয়েন্স কোন রোলটা তার জন্য সুইটেবল আর কোন রোলটার একটা ভালো ইম্পর্টেন্স রয়েছে বা ইম্প্যাক্ট রয়েছে। তো এই রোলটার পুরোপুরি এই সিরিজটার উপর ইম্প্যাক্ট রয়েছে। যে কথাটা বলা হচ্ছিল যে বুম্বাদার সেরকম কোনো ইম্প্যাক্ট থাকবে না, বুম্বাদার সেরকম কোনো এখানে কাজ নেই, শুধুমাত্র তিনি মানে হিন্দি সিরিজে কাজ করার জন্য হ্যাঁ বলেছেন, না ভাই না। বুম্বাদার কাছে এরকম গন্ডায় গন্ডায় অফার আসে, সব কিছুতে তিনি হ্যাঁ বলেন না। রোলটার মধ্যে কতটা ইম্পর্টেন্স রয়েছে, কতটা গুরুত্ব রয়েছে, ইম্প্যাক্টফুল রোল কিনা সেটা আগে তিনি জাজ করেন। সেটা যদি 5 মিনিটেরও রোল হয়, যদি ইম্প্যাক্টফুল রোল হয়, তিনি হ্যাঁ বলবেন, এটা তার নিজের স্টেটমেন্ট। তাকে হিরো হতে হবে বা বিরাট বড় লার্জার দ্যান লাইফ করে তাকে দেখাতে হবে, এরকম কোনো ডিমান্ড তার নেই। তিনি শুধু এটুকু বোঝেন যে রোলটা তিনি করছেন তার ইম্পর্টেন্সই কতটা। তো এখানে আশা করি আপনারা বুঝে গেছেন, আপনাদের উত্তর পেয়ে গেছেন যে বুম্বাদার রোলটার ইম্পর্টেন্সই কতটা খাকি বেঙ্গল চ্যাপ্টারে। তো আলাদাভাবে আমি কিচ্ছু বলছি না, বুম্বাদার খেলা দেখিয়ে দিয়েছে, বুম্বাদার কাছ থেকে এটাই এক্সপেক্টেড। তার থেকে বাইরে তো আমরা কিছু মানে অস্বাভাবিক কিছু দেখছি না যে বুম্বাদা এরকম পারফরমেন্স করবে না, এটা মানে মানে আমরা ভাবিই না, কারণ এই ধরনের রোলের জন্যই উনি তৈরি হয়েছেন আর সেইভাবে নিজেকে রেডি করেছেন। তাই নীরাজ পান্ডের কল ওনার কাছে এসছে, নেটফ্লিক্সে বড় একটা ওটিটি প্ল্যাটফর্মে তার শো আজ রান হচ্ছে, ট্রেন্ডিং নাম্বার 1। একটা কথা আমি দায়িত্ব সহকারে বলতে পারি, বর্তমান সময়ে দাঁড়িয়ে নিজেকে, নিজের লুক থেকে শুরু করে ক্যারেক্টারের মধ্যে ঢুকে যাওয়া, নিজেকে মেলে ধরা, ডায়লগ ডেলিভারি, সে ইংলিশ হোক, হিন্দি হোক, বাংলা হোক, যে কোনো প্রজেক্টে নিজেকে সঠিকভাবে ফিট করাতে যদি কেউ বর্তমানে পারে সেটা হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অনলি ওয়ান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কারণ তার যা লাইন আপ আমরা দেখে এসেছি এখনো পর্যন্ত, ব্যাকআপ লাইন আপ আর আপকামিং লাইন আপ যদি আপনি দেখেন, প্রত্যেকটা ক্যারেক্টারে নিজেকে আলাদাভাবে মেলে ধরেছেন। তো এই মানুষটার কাছে এগুলো নতুন কিছু ব্যাপার না। এই যে পারফরমেন্সটা আমরা পেয়েছি এটা অবাক করার কিছু না, এটা খুবই স্বাভাবিক পারফরমেন্স ওনার থেকে, কিন্তু যেভাবে করেছেন সেটা আমাদেরকে চমকে দিয়েছেন। প্রশংসার মানে তাই বন্যা বয়ে যাচ্ছে সমস্ত জায়গা থেকে, বড় বড় নিউজ পোর্টাল, বড় বড় রিভিউয়ার, অল ওভার ইন্ডিয়ার। তো সবাই মিলে এটা মানে তার পারফরমেন্সকে প্রশংসা করছে, এর থেকে আর বড় কিছু হতে পারে না। তো যাই হোক, আপনাদের এই বুম্বাদার পারফরমেন্স কেমন লেগেছে, তার ডায়লগ ডেলিভারি থেকে শুরু করে ওভারঅল সব কিছু, বুম্বাদার যে স্ক্রিন প্রেজেন্ট, এটা আপনাদের কেমন লাগলো? আর যে সমস্ত কথাগুলো হয়েছিল আপনারা সকলেই জানেন, নানান জায়গায় পড়েছেন, দেখেছেন। তো তারপরে বুম্বাদার যে পারফরমেন্স দিয়েছে, পুরো আগুন ঝরিয়ে দিয়েছে, আর তো কিছু বলার নেই। তো আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন সবাই।